যে যায় লঙ্কায় সে হয় রাবণ। আওয়ামী লীগের এত দোষ ত্রুটি, আমরাও দোষ খুঁজে বেরিয়েছি। আওয়ামী লীগ আমলে মন্ত্রী এমপিদের তাদের হুঙ্কার, আমরা এক নিক্সন চৌধুরীর হুঙ্কারই তো শুনেছি, কিন্তু সাংঘাতিক রকম করতেন উনি। ইউনুর সঙ্গে করেছেন, কাদের সিদ্দিকি করেছেন, যখন একটু ফর্ম পেয়েছেন তখন কাদের সিদ্দিক টাঙ্গাইলে গিয়ে ইউনুর সঙ্গে যথেষ্ট হুঙ্কার দিয়েছেন। এবং আওয়ামী লীগ সময় সে উদাহরণ টানলে অনেক উদাহরণ আছে। তো সেই দোষে তো আওয়ামী লীগ দুষ্ট। এখন যারা ক্ষমতায় আছেন তারা কি এর বাইরে? আমার সামনে একটা খবর আছে দর্শক, আপনারা দেখে নেবেন। খবরটা বাংলাদেশের বেশ কিছু পত্রপত্রিকায় এসছে। সেই খবরে বলা হচ্ছে 2 ঘন্টার মধ্যে ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, সেনাবাহিনীর মেজরকে চেঞ্জ করছি। এমপি মাসুদ, সে কে? সে দেখেন পটুয়াখালী 2 বাউফল আসনের সংসদ সদস্য এমপি শফিকুল ইসলাম মাসুদের বক্তব্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে তিনি বলেছেন, 2 ঘন্টার মধ্যে ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, 2 ঘন্টার মধ্যে সেনাবাহিনীর মেজরকে চেঞ্জ করেছি এখান থেকে। অনেকে বলে ভোটে এমপি হয়েছেন, আমি বলি খালি ভোটে এমপি হই নাই, পাওয়ারেও এমপি হয়েছি। পাওয়ার দেখাইতে আসবেন না, পাওয়ার দেখাইবে 5 লক্ষ মানুষ। আওয়ামী লীগের সময় বলতো না, মুখ ফসকে বেরিয়ে আসতো না 24-এর নির্বাচনে অটো পাস কেমনে করেছে, একাধিক এমপির সেই ভাইরাল বক্তব্য আছে। ঠিক নির্বাচনকে আপনাদের ভোট পায়া করছি। এখন এই শফিকুল ইসলাম মাসুদ, তার মুখ ফসকে কি বেরোচ্ছে? গত শনিবার দুপুরে বাউফল উপজেলার সুবর্ণমণি ইউনিয়ন পরিষদের সামনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য জামাতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামাতের আমির মুজিবুর রহমান বাচ্চু। সংসদ সদস্যের এই বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়ার পর আলোচনা ও সমালোচনার জন্ম নিয়েছে। জামাতের সিটগুলো যে দিনকে দিন এমন ভাবে মানে কি বলে, অনেকটা ন্যাকেট ক্লিপ প্রকাশ পেয়ে যাচ্ছে যে তাদের সিটগুলো সব বোঝাপড়ার, আপোষের এবং মানুষের সরাসরি ভোটের সিট না। অনুষ্ঠানে নিজ সম্পর্কে শফিকুল ইসলাম বলেন, ফাইজলামি করেন মিয়া। শফিকুল ইসলাম মাসুদ কি জিনিস এইটা বাউফলের মানুষকে দেখানোর দরকার নেই, শেখ হাসিনার কাছে যাই না নিয়েন। আচ্ছা, শেখ হাসিনার কাছে জিজ্ঞেস করে দেখে নিয়েন শফিকুল ইসলাম মাসুদ কি জিনিস। শফিকুল ইসলাম কি জিনিস রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে যাই নেন, ওখানকার সবচেয়ে বড় সন্ত্রাসীর কাছে জিজ্ঞেস করেন শফিকুল ইসলাম মাসুদ কি জিনিস। তিনি আরো বলেন, উল্টাপাল্টা কথা বইলা মটকা মানে মাথা গরম করবেন না, মটকা গরম করলে সামলাইতে পারবেন না। এখন আবার নতুন আরেক গান শুরু করছেন, ভালো মানুষের খাওয়ান নাই। কি একটা অসভ্য দেশে, কি একটা জাহেল, কি একটা মূর্খ। ভালো মানুষের খাওয়া আছে, খাওয়া থাকবে, ওই বাউফল না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে, বেশি বললে সামলাইতে পারবেন না। আর কিছু শুনতে চান আপনারা? এই হচ্ছে বাংলাদেশে এখন এমপিদের মুখের ভাষা, এমপিদের দম্ভ। আরো একজন এমপির খবর, উনিও সরকার দলীয় না, যিনি ঢাকায় চাঁদাবাজ ধরা পড়লে পরে ধানমন্ডি থানায় গিয়ে মুসলেকা দিয়ে চাঁদাবাজ ছোটায় নিয়ে আসেন, যিনি সেই চাঁদাবাজি আবার মোহাম্মদপুরে ধরা পড়লে পরে তদবির করেন, সেই নিজেকে ইয়াংগেস্ট এমপি হিসাবে দাবি করা। নোয়াখালীর হাতিয়া সংসদ সদস্য হান্নান মাসুদের জন্য ফেরি ছাড়তে দেরি, যাত্রীদের দুর্ভোগ। নোয়াখালীর হাতিয়া স্থানীয় সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের জন্য নির্দিষ্ট সময়ের চেয়ে প্রায় 2 ঘন্টা পর ফেরি ছাড়ার অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাতে হাতিয়ার নলচিরা ঘাটে ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, গতকাল বিকেল 4:15টায় হরণ ইউনিয়নের চেয়ারম্যান ঘাট থেকে ছেড়ে এসে বিকেল 5:45 হাতিয়ার নলচিরা ঘাটে পৌঁছান ফেরি মহানন্দা। নিয়ম অনুযায়ী ফেরিতে যাত্রী, যানবাহন ও পণ্য ওঠানামার সর্বোচ্চ 1.5 ঘন্টা সময় লাগে। সেই হিসাবে সন্ধ্যা 7টার দিকে ফেরিটি পুনরায় চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল, তবে ফেরিটি ছেড়েছে নির্ধারিত সময়ের প্রায় 2 ঘন্টা দেরিতে। যাত্রীদের অভিযোগ, বিকেল থেকে মোটরসাইকেল সহ বিভিন্ন গাড়ি পারাপারের জন্য বুকিং নেওয়া হয়, তবে ঘাটে পৌঁছে ফেরিটি খালি করার পর সেটিতে বুকিং নেওয়া যানবাহন উঠতে দেওয়া হচ্ছিল না। দীর্ঘ সময় ধরে ছাড়ার কারণে ফেরিতে থাকা মানুষ ভোগান্তিতে পড়ে, বিশেষ করে ব্যবসা গরমে নারী শিশুরা ভোগান্তিতে পড়ে। তারপর এক যাত্রী জানাচ্ছেন, নির্দিষ্ট সময় পার হওয়ার পর কেন ফেরি ছাড়া হচ্ছে না তা কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছিলাম। তারা তখন জানায়, এমপি সাহেব আসবেন, তারপর ফেরি ছাড়া হবে। এ সময় ফেরিতে কয়েকশো মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে। দেখ, বিএনপি গভর্নমেন্ট জামাত এনসিপি কে আরো ছাড় দেখ, আরো ছাড় দিয়ে নিজের খাল কেটে নিজের কুমির আনুক। আমার আপনার তো আর বলার কিছু নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।